হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বজালি জেলার ছোট্ট গ্রামটাকে স্বাগত। তো আমি কাকন চলে এসেছি তোমাদের সাথে আবারও। আজ রান্না করব ডুগা পাতা, সিদ্ধ করা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। তো কে কে এইভাবে খেতে পছন্দ করো শাক পাতা দিয়ে, তো কমেন্ট করে জানাবে। তো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো আমাদের এখানে ওয়াটার সাপ্লাই জল দিয়েছে, তো জল এসে গেছে, টাইমের জল, কি পরিষ্কার জল। তো ঠিক আছে, আমি রান্না করি, দেখতে থাকো কিভাবে রান্না করি। বাই। এখানে সিদ্ধ করা আলু ধুয়ে চুলে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়োর আগ। তো এগুলো দিয়ে আজ মাছ দিয়ে তরকারি রান্না করবো। তো দেখতে থাকো কিভাবে রান্না করি, পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে। এখন কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল, দিয়ে দিব জিরে, তেজপাতা, এখন দিয়ে দিব ধুয়ে রাখা সবজিগুলো। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নাড়িয়ে নিব ভালো করে। তো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব ভাজা ভাজা করে। তো দেখতে থাকুন। তো এখন আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। তো এখন ভালো করে ফুটিয়ে নিব, দেখতে থাকুন। এখন তরকারিটা ভালো করে ফুটে গেছে, দিয়ে দিব ভেজে রাখা মাছ। তো মাছগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, এখন দিয়ে দিব। তো মাছগুলো এখন দিয়ে ভালো করে 5 মিনিটের মতো ফুটিয়ে দিব। ডুগা পাতার তরকারি আমার এইভাবে রান্না করে খাই। তো শুকনো খোলায় ভেজে রাখা জিরোগুলো এখন বেটে নিব, আর হচ্ছে সামান্য আদা চারটা করে কেটে নিয়েছি, এগুলো এখন একসাথে বেটে নেবো, দেখে থাকো। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন দিয়ে দিব বেটে রাখা মশলা, দিয়ে 1 থেকে 1.5 মিনিট জাবিয়ে নিব। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিব। তো এইভাবে কার কার ডুগা পাতা দিয়ে আলু দিয়ে তরকারি খেতে ভালো লাগে, এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ টেস্ট হয়। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো ঝটপট গিয়ে ফলো করো, তো লাইক কমেন্ট শেয়ার করে বলবে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, পরের ব্লগে আবার দেখা হবে। বাই।